বাংলাদেশ ক্রিকেটে কোন ধরনের পরিবর্তন আপনারা চান একটু কমেন্টস করে জানাবেন। দেখেন এশিয়া কাপে আমাদের যে পারফরম্যান্স ছিল, আমাদের যে সকল প্লেয়ার খেলছে, ওইখান থেকে কাদেরকে আপনারা চিরতরে মুছে দিতে চান, যাদের চেহারা আপনারা দেখতে চান না তাদের নামগুলো একটু লিখে দিবেন। প্লাস বর্তমানে যে দলটা নিয়ে আমরা এখন এশিয়া কাপের পরে চরম ব্যর্থতার পরে আমরা আবার আফগানিস্তানের সাথে একই কন্ডিশনে দুবাইতে খেলবো, এখন এই দলে আপনারা কোন ধরনের পরিবর্তন চান? কিন্তু দলে তো ওই ধরনের কোনো পরিবর্তন আসে নাই। একটা মাত্র পরিবর্তন, ওই পরিবর্তনের নাম হচ্ছে সৌম্য সরকার, যিনি ইনজুরি কবলে পড়েছেন। আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি দেশে ফিরে আসছেন, মাত্র একটা পরিবর্তন। কিন্তু সৌম্য সরকারও নাকি খেলতে পারবেন না, কারণ কি ভিসার জটিলতার কারণে তিনি দুবাই যেতে পারতেছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু অলমোস্ট সেম রয়ে গেছে। এখন মোটামুটি সেম একটা দল নিয়ে আবার যদি আপনি আফগানিস্তানের সাথে খেলেন, হ্যাঁ আপনি বলতে পারেন আমরা কিন্তু আফগানিস্তানকে একটা ম্যাচ হারাইছি। এখন ওইটার উপর ভিত্তি করে যদি ইকুয়েশন বানাতে যান, তখন কিন্তু আমরা গর্তে যে পড়েছিলাম ওই গর্তেই পড়ে থাকবো। কারণ কি আমাদের কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, আমাদের টপ অর্ডারের কোনো ব্যাকআপ নাই, আমাদের ফিনিশিং রোলে জাকির আলী যে কিনা দলের ক্যাপ্টেন, আমরা কি দেখতে পাইছিলাম জুলিয়ান ওড যে কিনা পাওয়ার হিটিং কোচ, তিনি আমাদেরকে তালিম দিচ্ছেন কিভাবে 4 ছক্কা মারতে হয়, কষায় মারতে হয়। কিন্তু তিনি 66টা বল খেলছেন, 66 একটা বলও তিনি ছক্কা মারতে পারেন না। জাকির আলীর কথা বলতেছিলাম, ভাই পাওয়ার হিটিং এত সহজ ব্যাপার না। আপনি জিনিসটাকে যতটা সহজভাবে মনে করছিলেন, এটা কিন্তু আমার কাছে এতটা সহজ মনে হচ্ছে না। আপনি যেভাবে লাস্ট ম্যাচে আউট হয়েছেন পাকিস্তানের সাথে, আপনি স্ট্যাম্প এখানে, আপনি জাকির আলীর কথা বলতেছে, আপনার স্ট্যাম্প এখানে, আপনি দাঁড়ায় আছেন এখানে, বল এখানে, আপনি হাওয়ার উপরে শট মারলেন, 30 ইয়ার সার্কেলের কোনায় আপনি ক্যাচ আউট দিয়ে বসে আছেন। ভাই আপনার মাঝখানে কি কোনো কমন সেন্স নাই? ঠিক সেম বলটাই কিন্তু ঠিক একই বল তিলক বর্মাকে দেওয়া হয়েছে, তিনি পুশ ড্র্যাগ করে লেগ সাইডে ছক্কা মারছেন। তো ভাই ক্রিয়েটিভিটি লাগাইতে হবে, ভাই খেলার মাঝখানে ক্রিয়েটিভিটি আনতে হবে, আপনাকে বুঝতে হবে কোন বলটাকে কিভাবে প্রয়োগ করতে হবে। এখন আমাদের দলের মাঝখানে আপনি কোন ধরনের পরিবর্তন চান? এমন ধরনের কোনো পরিবর্তন তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি মন্দের ভালো থেকে যে বাঁচবেন, কাকে বেছে কাকে রাখবেন? এখন দলের কম্বিনেশনটা কিরকম হতে পারে? 6 জন বলার, 6 জন ব্যাটসম্যান, 5 জন বলার, নাকি 7 জন ব্যাটসম্যান, 4 জন বলার, 2 জন অলরাউন্ডার? ভাই অলরাউন্ডারের কথা যখন চলে আসলো, শেখ মেহেদীকে যদি আপনারা 4 নম্বর পজিশনে ব্যাটিং করান, তাহলে কিভাবে বাংলাদেশ দল উন্নতি করতে পারবে? যার অ্যাভারেজ 11তে যিনি ব্যাটিং করতে পারেন অ্যাভারেজ, এই অ্যাভারেজের ব্যাটসম্যান যদি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান হয়, 4 নম্বরের ব্যাটসম্যানকে টপ অর্ডার ব্যাটসম্যান বলা হয়, সুতরাং বুঝতেই পারতেছেন তখন বাংলাদেশ দলের অবস্থানটা কিরকম হতে পারে। তার থেকে আপনি কি আশা করতে পারেন? হ্যাঁ, বলার হিসেবে তার প্রতি আমার কোনো ধরনের রাগ অভিমান কিচ্ছু নেই, এক্সপেকটেশন অনুযায়ী তিনি ভালো বোলিং করতে পারতেছেন। কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান, যখন ব্যাটসম্যানের প্রসঙ্গ আসবে, যেখানে তিলক বর্মা 4 নম্বরে নেমে কোন ধরনের ইনিংস খেলতে পারতেছে, আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের 4 নম্বর 5 নম্বর ব্যাটসম্যানরা কোন ধরনের ব্যাটিং করতে পারতেছে। 5 নম্বর ওই দেশের সঞ্জু স্যামসন নামতেছে। হ্যাঁ, ইন্ডিয়া অনেক ভালো দল, ভাই তারা তো খেলতে খেলতেই ভালো হয়েছে। আপনি 20 বছর আগে ফেরত চলে যান, ইন্ডিয়া দলে সচিন ছাড়া কেউ ছিল না, সচিন আউট, ইন্ডিয়া দল শেষ। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু খেলে খেলে ক্রমান্বয়ে আজকের পজিশনে চলে আসছে। এখন আমরা যে খেলে খেলে আজকের ইন্ডিয়ার পজিশনের কথা চিন্তা করতেছি, কিভাবে হবে ভাই? আমাদের দলে তো ওই ধরনের প্লেয়ারই নেই। প্লেয়ার কেন নাই? এই যে নির্বাচন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে চরম তুঙ্গে সব কথাই হচ্ছে এখন বুলবুলকে নিয়ে। কারণ কি বুলবুল ভাই এখন নির্বাচিত হবেন, এমনকি তামিম ইকবাল নির্বাচিত হতে চান। এই প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ ক্রিকেট গরম হয়ে আছে। এখন গরম অবস্থায় আমরা যে এখন আফগানিস্তানের সাথে খেলবো, দলে আপনি কাকে রাখবেন কাকে রাখবেন না, কিংবা এত বড় ব্যর্থতার পরে কেন বড় ধরনের পরিবর্তন আসলো না, সেটাই বুঝলাম না। আপনি শোয়ানকে নেবেন, কোন পজিশনে খেলাবেন? শোয়ান কি মিডল অর্ডার ব্যাটসম্যান, নাকি টপ অর্ডার ব্যাটসম্যান, নাকি ফিনিশার রোলে খেলতে পারবেন, নাকি তার মাঝখানে ওই ধরনের দক্ষতা রয়েছে? দেখেন সাব্বির রহমান এই ব্যাটসম্যানটাকে কিন্তু মানে ব্যর্থতার পরে অন্তত জায়গা দেওয়া উচিত ছিল, আমরা কিন্তু তাকে দেই নাই। ইভেন নাইম শেখ কেন নয়, 4টা ম্যাচ দেখার পরে তাকে আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু আমাদের তানজিদ আর ইমন তো ওই ধরনের ব্যাটিং করতে পারতেছে না। দেখেন আউট অফ দ্য বক্স যদি সাইফ হাসান দলের মাঝখানে এশিয়া কাপে যদি একটু প্রদর্শন না করতে পারতো, আমরা কিন্তু একদম তলানিতে পড়ে থাকতাম। ওনার কারণে কিন্তু আমরা একটু গলায় মানে বড় সুরে বলতে পারতেছি যে আমরা এশিয়া কাপে একটু হলেও খেলছি। সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কার সাথে যে একটা ম্যাচ আমরা জয়লাভ করেছিলাম, ওইখানে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং, তো এদের হালকা দুর্দান্ত ব্যাটিং, হালকা বলা যাবে না, ওই ম্যাচে তিনি ভালোই ব্যাটিং করছেন। ওই একটা পারফরমেন্সই ভাই, আর টুকটাক লিটন কুমার দাসের একটা অবদান ছিল। ব্যাটিংয়ে যদি অন এভারেজ যদি এতটুকু অবদান থাকে, তাহলে বাকি ব্যাটসম্যান যারা আছে তারা কি করছে ভাই? আপনি জাকির আলী বলেন, শামীম পাটোয়ারি বলেন, শেখ মেহেদী বলেন, উপরে আপনি তানজিদ বলেন, ইমন বলেন, সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটিং অর্ডারের মাঝখানে যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে আমরা কিভাবে ম্যাচ জয়লাভ করবো? এখন আফগানিস্তানের সাথে খেলা, এই আফগানিস্তান দুবাইয়ের কন্ডিশনে, যেখানে স্পিন কন্ডিশন, যেখানে তারা 3 থেকে 4 জন স্পিন বলার খেলাবে, এরকম একটা অবস্থায় আমাদের দলে কোন ধরনের পরিবর্তন আপনি চান? পরিবর্তন করা সম্ভবই না। কারণ কি আমাদের তো মোটামুটি সেম 11,
সেম 11 কেন আমি প্রথমেই বলেছিলাম সৌম্য সরকার দলের সাথে ইনক্লুড করা হয়েছে, কিন্তু তিনি ভিসা জটিলতায় দলের সাথে যুক্ত হতে পারতেছে না। এরকম একটা অবস্থায় দলের 11টি কিরকম হতে পারে আমি যদি এক নজরে আপনাদেরকে বলে দিই। দেখেন তানজিদ, ইমন, ধরেন এই কম্বিনেশন আমরা সেফ রাখলাম, কিংবা তানজিদের সাথে সাইফ হাসান, 3 নম্বরে ইমন মোটামুটি কনফার্ম, 4 নম্বরে তহিদ হৃদয়, অপশন নেই আমাদের কাছে। তহিদ হৃদয় যদি চলে যায় 5 নম্বর পজিশনটা আমি খালি রাখতেছি। 6 আর 7 যদি আপনি শামীম পাটোয়ারি আর জাকির আলীকে রাখেন, 8 নম্বরে আপনি কাকে রাখতেছেন? রিশাদ হোসেন, 9 নম্বর নাসুম আহমেদ, 10 নম্বর তাসকিন, 11 নম্বর মুস্তাফিজ, 5 নম্বর পজিশনটা আমাদের খালি আছে। এখন যদি প্রপার ব্যাটসম্যান খেলান তাহলে আপনি হয় সোহানকে খেলাতে পারতেছেন, আর যদি মনে করেন যে না অলরাউন্ডার খেলাবেন তাহলে সাইফুদ্দিনকে খেলাতে পারতেছেন না, আবার যদি মনে করেন অন্য কোনো পরিবর্তন করতে চান তাহলে যে বেশি ধরনের আপনি লাভবান হবেন বেশিটা এরকম না। যদি নাসুম আহমেদকে না খেলাতে চান, যদি না খেলাতে চান তাহলে তানজিদ হাসান সাকিবকে খেলাতে পারতেছেন, আর উপরে আপনি স্বর্গে খেলাতে পারতেছেন। এছাড়া আপনি দলের মাঝখানে তেমন কোনো পরিবর্তন করতে পারবেন না। আপনার মনে ইচ্ছা আছে, ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা প্রয়োগ করতে পারবেন না। একটা কথা আছে না, স্বাদ আছে সাধ্য নাই, আমাদের অবস্থাটা এরকম। কারণ কি আমাদের দলে ওই ধরনের প্লেয়ার নেই। আমি একটা কথা বারবার বলি যে মনদের ভালো থেকে আমাদেরকে পিক এন্ড চুজ করতে হবে, আপনি কাকে রেখে কাকে খেলাবেন, কাকে বসাবেন, কাকে আজকে খেলাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় আফগানিস্তানের সাথে আবার জাকির আলী হচ্ছে ক্যাপ্টেন, ভাই তার মাঝখানে ক্যাপ্টেন মেটেরিয়ালসের নাই। সুতরাং বুঝতে পারতেছেন যে তিনি কোন ধরনের ক্যাপ্টেন্সি করতে পারবেন সেটা নিয়ে আমার অনেক ডাউট রয়ে গেছে। ভাই আশরাফুল একটা কথা বলেছেন, কি কথা বলেছেন আমি কিন্তু তাকে সেলুট জানাতেছি। বাংলাদেশে এমন কিছু প্লেয়ারকে অনেক সময় ক্যাপ্টেন্সি দেওয়া হয় যারা আন্ডার 19 লেভেল থেকে শুরু করে এমনকি ঘরোয়া লিগে পর্যন্ত যাদের ক্যাপ্টেন্সি করার সুযোগ নাই মানে কি তিনি জীবনেও করেন নাই, এই ধরনের প্লেয়ারকে আমরা অনেক সময় দেখছি হঠাৎ করে ক্যাপ্টেন্সি দিয়ে বসে আছে। ভাই ক্যাপ্টেন্সি করার মতো ভাই যোগ্যতা লাগে ভাই, লিডার কিন্তু ভাই বাই বর্ন কোয়ালিটি। সুতরাং বুঝতেই পারতেছেন বা লিডার মেক করে নিতে হয়, মেকও হয় না ভাই, এটার বাই বর্ন কোয়ালিটি। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় যেখানে আমরা যাকে খুশি তাকে লিডার করে ফেলি, এটা কিন্তু দলের জন্য একটা বাজে একটা ফিডব্যাক। আপনি যদি অন্যান্য দলগুলোর দিকে দেখেন লিডার কিন্তু বানানো হয়, একজনের শ্যাডোতে একজনকে বানানো হয়, যার ভিতরে পটেনশিয়ালিটি বেশি সেই কিন্তু নিজেই গ্রো করে ফেলে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু ওইদিকে কিন্তু মনোনিবেশ করতে পারতেছি না। এখন আফগানিস্তানের সাথে কোন ধরনের রেজাল্ট আপনারা আশা করতেছেন? আমি তো মনে করতে পারতেছি যে হ্যাঁ আমরা হয়তোবা একটা ম্যাচ জয়লাভ করতে পারবো এই সিরিজে, কিন্তু আমাদের ভালো খেলা উচিত। টপ অর্ডারে হয়তোবা সাইফ হাসানের থেকে আমরা এক্সট্রা অর্ডারের কিছু দেখতে পাবো। এছাড়া ওই ধরনের প্রত্যাশিত কোনো রেজাল্ট যে আমরা আশা করতে পারি, আমি ভাই মিথ্যা কথা বলে তো লাভ নেই। আপনি দলের অবস্থা দেখেন, এশিয়া কাপে আমরা যেভাবে আমাদের মন ভাগছে, পাকিস্তানের সাথে আমরা যেভাবে হারছি, পাকিস্তান কোনো দল হলো ভাই, এই দলের সাথে আমাদের যে ধরনের কলাপস হয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন মন আমার ভেঙে চুরচুরি হয়ে আছে। এরপরে যে বাংলাদেশ নিয়ে কথা বলতেছি এটা কষ্ট লাগে ভাই, কারণ নিজের দেশ কথা না বলেও পারি না। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় আফগানিস্তানের সাথে বাংলাদেশ যে কোন ধরনের খেলা খেলবে ওইটা আমাদের সময়ের পালা, সময়ের সাথে সাথে আমরা দেখে নিব, বুঝে নিব যে কেমন খেলছে। তবে বাংলাদেশ দলে বড় ধরনের পরিবর্তন দরকার, বড় ধরনের পরিবর্তন দরকার। এমনকি আর্থিক অবকাঠামোতে দলের মাঝখানে পরিবর্তন আনা দরকার। কারণ কি যারা পারফরমেন্স দিতে পারবে না তাদের পারিশ্রমিক নাই ভাই। আপনি ধরেন সেলসম্যান, আপনি যদি বিক্রি করতে পারেন আপনি টাকা পয়সা পাবেন, আপনি যদি বিক্রি করতে না পারেন আপনি পাবেন না। ওইভাবে স্যালারি বেসে আপনাকে ক্রিকেট খেলাতে হবে। আপনি যদি মনে করেন যে না দলে ঢুকে কয়েক মাস পরে আপনি বিলাসবহুল গাড়িতে চলাচল করবেন, বিলাসবহুল ফ্ল্যাটে থাকবেন, তাহলে কিন্তু মানে চোখে টিনের চশমা আপনি পরে ফেলতেছেন। আপনি রঙিন দুনিয়া ছিলেন, গ্রামগঞ্জে থেকে পোলাপান আসতেছে, হঠাৎ করে টাকার মুখ দেখতেছে, খেলার দিকে সব থেকে সরে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এসব জিনিস থেকে কিন্তু আমাদেরকে একটু হলেও দূরে সরে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।